হ্যালো এভরিওয়ান, ইটস মি মুনেম শাহরিয়ার। ওয়েলকাম টু প্রবৃত্তি লার্নিং। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের একটা ইম্পর্টেন্ট আর ক্রুশিয়াল টপিক নিয়ে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন হুইচ ইজ টেন্স। টেন্স পারলে আমরা যে সকল প্রবলেম ইজিলি সলভ করতে পারবো তা হচ্ছে ট্রান্সলেশন, ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব। সো ভিউয়ার্স, শুধু ক্লাস 6-7-এর বাচ্চারাই নয়, আপনারা যারা ক্লাস 8, 9, 10 ইভেন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছেন তারা আমার এই এপিসোডটা এখন উপভোগ করুন। প্রথমেই আসি আমরা টেন্স কি। আসলে টেন্স হচ্ছে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কেই টেন্স বলে, অর্থাৎ ক্রিয়ার কাল, ভার্ব টাইম। এক্ষেত্রে আমরা ভার্ব নিয়ে কাজ করব, ভার্বের চেঞ্জ নিয়ে কাজ করব। প্রথমেই আসি টেন্সের ক্লাসিফিকেশন। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রত্যেকটা টেন্সকেই আবার সাধারণভাবে 4 ভাগে ভাগ করা যায়: ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক সেভাবেই ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা আজকে টেন্সের 3টা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। প্রথমে আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। বর্তমানকালে অর্থাৎ বর্তমানে সাধারণভাবে কোনো কাজ, অভ্যাস ও চিরন্তন সত্য বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আই রিপিট, বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ, অভ্যাস, চিরন্তন সত্য এমন কোনো ঘটনা বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা স্ট্রাকচার দেখব, গঠন প্রণালী। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর V1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্টের আমি শর্ট ফর্ম ইউজ করছি। সাবজেক্ট প্লাস V1, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটাকে বলে সেটা হচ্ছে V1 প্লাস অবজেক্ট। উদাহরণে আসে, এক্সাম্পল, প্রথমে হি বসবে, সাবজেক্ট বসবে, হি রাইটস এ লেটার। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে মেইন ভার্বের শেষে S/S যুক্ত হবে। আমি এখানে নোট করে রেখে দিছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের সাথে S/S বসবে। তো এক্ষেত্রে আমরা আরও অন্যান্য উদাহরণ দিতে পারতাম, যেমন আই রাইট এ লেটার। এক্ষেত্রে কিন্তু মেইন ভার্বের সাথে S/S যুক্ত হয়নি। এক্ষেত্রে প্রথমে আপনাদের টেন্স আর পার্সনের ধারণাটা যদি জানা থাকে তাহলে এসব বুঝতে আপনাদের আরও ইজি হবে। আসলে পার্সন হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পার্সন, আমি, আমরা, আমাদের, এসব বুঝালে ফার্স্ট পার্সন হয়, অর্থাৎ আই, উই, আওয়ার, এসব হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, এসব বুঝালে সেকেন্ড পার্সন হবে, যেমন ইউ, ইউর। আমি এবং তোমরা, আমরা এবং তোমরা, এসব ব্যতীত অন্য কোনো সাবজেক্ট যেমন দে, হি, শি, যে কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন। তো সাবজেক্ট শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের শেষে S/S যুক্ত হবে। অন্যথায় থার্ড পারসন ব্যতীত অন্য কোনো নাম্বার হলে মেইন ভার্বের সাথে S/S যুক্ত হবে না। এখন নাম্বার হচ্ছে 2 প্রকার: সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন বুঝায়, অর্থাৎ একজন ব্যক্তি বা একটি বস্তু বুঝালে সিঙ্গুলার নাম্বার হবে। প্লুরাল নাম্বার হচ্ছে আপনার একের অধিক কোনো ব্যক্তি বা বস্তু বুঝালে প্লুরাল নাম্বার হবে। অর্থাৎ এক্ষেত্রে সাবজেক্টটা অবশ্যই থার্ড পারসন হতে হবে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। ঠিক তখনই আপনার মেইন ভার্বের সাথে S/S বসবে, অন্যথায় বসবে না। অর্থাৎ হি রাইটস এ লেটার। এক্ষেত্রে আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝালে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে আপনারা লক্ষ্য করেন, আই রাইট এ লেটার।
এক্ষেত্রে কিন্তু মেইন ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়নি, কারণ এখানে আই সাবজেক্টটা ফার্স্ট পারসন, আর যেহেতু ফার্স্ট পারসন তাই মেইন ভার্বের শেষে কোনো এস বাই এস যুক্ত হয়নি। কিন্তু আমরা ফার্স্ট এক্সাম্পলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করার কারণে মেইন ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে। সো ভিউয়ার্স, আমরা এখন যাব পাস্ট ইনডিফিনিট টেন্সে। অতীতে কোনো কাজ সম্পন্ন করা হয়েছিল অথচ ফল এখনও বিদ্যমান নয়, এরূপ বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি আবারও বলছি, অতীতে কোনো কাজ সম্পন্ন করা হয়েছিল অথচ ফল বিদ্যমান নয়, এরূপ বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এক্ষেত্রে গঠন প্রণালী স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। V2 হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম। আই রিপিট, V2 হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট বসবে প্লাস V2 মেইন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে হি রোট এ লেটার। এক্ষেত্রে হি হচ্ছে সাবজেক্ট, রোট হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, এ লেটার হচ্ছে অবজেক্ট। আমরা আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। হি রিড এ বুক। এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসতে হি, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে এখানে বসার কথা V2 অর্থাৎ মেইন ভার্বের পাস্ট ফর্ম। আমরা ভার্বের লিস্টে দেখব যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড, মেইন ভার্বের পাস্ট ফর্মও ওই রিডের মেইন ভার্বের পাস্ট ফর্মও হচ্ছে রিড, পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে রিড। এক্ষেত্রে লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু মেইন ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়নি। কেন যুক্ত হয়নি? কারণ এস বাই এস যুক্ত হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। এখানেও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, কিন্তু এখানে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হবে রিড। যেমন এখানে হি রোট এ লেটার, এখানে কোনো কিন্তু এস বাই এস যুক্ত হয়নি। অনুরূপভাবে রিডের পাস্ট ফর্ম রিড, তাই এখানেও কোনো এস বাই এস যুক্ত হয়নি, যদিও এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে। তো এক্সাম্পল আমরা দিলাম হি রোট এ লেটার, হি রিড এ বুক, এসব এক্সাম্পল হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের। অর্থাৎ সে একটি চিঠি লিখেছিল, সে একটি বই পড়েছিল। আমরা যদি এখানে এক্সাম্পল দেই, আমি আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটু চলে আসলাম। এক্ষেত্রে কিন্তু আমরা হি এর পরে রিডস লিখেছি। কেন? এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হি রিডস এ বুক। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে হি রিড এ বুক, হি রিডস এ বুক হচ্ছে সে একটি বই পড়ে, আর হি রিড এ বুক সে একটি বই পড়েছিল। সো আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন আসবো ফিউচার ইনডিফিনিট টেন্সে। কোনো কাজ ভবিষ্যতে হবে বা ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আমি আবারও বলছি, কোনো কাজ ভবিষ্যতে হবে বা ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এক্ষেত্রে স্ট্রাকচার বা গঠন প্রণালী, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর শ্যাল বা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। V1, এক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে V1 হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু মেইন ভার্বের কোনো ফিউচার ফর্ম নেই, মেইন ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তাই আমরা এখানে ফিউচার ফর্ম না থাকার কারণে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইলের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব, প্লাস অবজেক্ট ব্যবহার করব। উদাহরণে এখানে দেওয়া হয়েছে হি উইল রাইট এ লেটার। এখানে রাইট হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে রাইট হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আরেকটু উদাহরণ দেই।
আই উইল গো টু অফিস। এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসছে, তারপর উইল, তারপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 প্লাস অবজেক্ট টু অফিস। অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে সাবজেক্টের পর শ্যাল বা উইল আছে, এক্ষেত্রে আমরা কোনটার ক্ষেত্রে কি ব্যবহার করব। এখানে কি আপনারা লক্ষ্য করবেন, এখানে আমি লিখে দিয়েছি ফার্স্ট পারসনের সাথে শুধু শ্যাল বসবে। তো এক্ষেত্রে আমি এখানে আই উইল গো টু অফিস লিখেছি। আজকাল আমেরিকান ল্যাঙ্গুয়েজে উইলের ব্যবহারটাই বেশি, তাই আপনারা উইল ব্যবহার করবেন, এটাই বেটার। আই উইল গো টু অফিস অনুভাবে আমরা আরও একটা উদাহরণ দিতে পারি। উই ফার্স্ট পারসনের সাথে শ্যাল বসবে। উই শ্যাল গো টু অফিস, আমরা অফিসে যাব। এক্ষেত্রে শ্যাল বা উইলের যে কোনো একটা ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, অর্থের কোনো পরিবর্তন ঘটবে না, তবে সবসময় উইল ব্যবহার করাটাই ভালো। তো সো ভিউয়ার্স, আমরা আজকে টেন্সের 3টা ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে পারলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। টেন্সের বাকি ক্লাসিফিকেশন বা অংশগুলো আমার পরবর্তী এপিসোডে আপনারা দেখবেন বলে আশা করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।